ব্যান কালচারের বিরুদ্ধে আমিও বলবো যে ব্যান আবার কি, মানে আমরা কাজ দিতে পারি না আবার ব্যান করবো কি? কাজ দিতে পারলে আগে বন্ধ, ব্যান যদি কোনো প্রডিউসার চায় বন্ধ করতে পারি, আমি ওর সাথে কাজ করব না। রিসেন্টলি আমি একজন সিনিয়র অভিনেতা, অনেক সিনিয়র অভিনেতা, সে কোনো প্রোডাকশন হাউসে গিয়ে বলছে জিতুকে কেন নিচ্ছ, জিতু কেন এটার মধ্যে কাজ করছে, অন্য কাউকে নাও। সেই পরের দিন কাঁদুনি গাইছে আমাকে নেয় না, আমাকে রিনাদি বাদ দিয়ে দিয়েছে, এতদিন ধরে কাজ করেছি, আমাকে ওই ছবিতে কৌশিক গাঙ্গুলি কাজ করেছেন, আমাকে নেওয়া হয়নি, আমার ডেটের প্রবলেমের জন্য ইন্টারভিউয়ার প্রশ্ন করেছে এটা কি কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না কোনো লবিতে আপনি নেই বলেন, উনি বলছেন হ্যাঁ লবিও হতে পারে। প্রথম কথা হচ্ছে ইটস অল অ্যাবাউট কার্মা। আমি স্পিরিচুয়াল, আপনি আমার সম্বন্ধে গিয়ে বলছেন যে জিতুকে কেন নিচ্ছ, কারণ আপনার ওই জায়গাটা পাকা হয়ে গেছে, আপনাকে প্রডিউসার নিয়ে নিয়েছে, এবার আপনি আপনার লবি যে বলছেন সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছেন, যে আমার থিয়েটারের নামগুলো অনেকগুলো বললেন, তারা কাজ করছে, এদের কেন নিচ্ছ না। এটা আমি এখনো পর্যন্ত জোর গলায় বলতে পারি, কোনো প্রডিউসার বলতে পারবে না আমার আর্টিস্টের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নয়, বারবার বলছি। কোনো আর্টিস্ট সম্পর্কে আমি বলেছি যে একে নিও না, আমি এর সাথে করবো না। আমার সঙ্গে যে সহ অভিনেত্রীর এত গন্ডগোল হয়েছে, তিনি কাজ না করতে পারেন, কিন্তু আমি তাকে মন থেকে বলবো না যে আমি কোনোদিনও ওর ছায়া মারাবো না। দরকার হলে আবার যদি প্রডিউসার মনে করেন, ডিরেক্টর মনে করেন, ক্রিয়েটিভ জায়গা মনে করেন যে ওর আর আমার কাজ করা উচিত, আমি কাজ করতে যাবই ওর সঙ্গে। ফলো করুন বর্তমান।